বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডে ২২২ নম্বর বুথে বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়ার পরিবর্তে একটি লন্ড্রিতে বসে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে স্লিপ দেওয়ার পরিবর্তে একটি লন্ড্রিতে বসে তা বিলি করছেন সংশ্লিষ্ট বিএলও। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করায় ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা এবং বিএলওকে ঘেরাও করা হয়। তৃণমূলের আরও অভিযোগ, এই সভায় ঘটনাস্থলে বিজেপি ও সিপিএম এর কর্মীরাও উপস্থিত ছিলেন, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলওর নিজের ভুল স্বীকার করেন। তার দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন, যদিও এটি নিয়ম বিরুদ্ধ, তা তিনি মেনে নিয়েছেন। এদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, এলাকায় কর্মরত বিএলওদের অনেকেই তৃণমূলের ঘনিষ্ঠ, তাই তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের বক্তব্য ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। আমি শিবদাকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, আমাদের প্রেসিডেন্টকে আমার জানানো ছিল, কিন্তু যে না আমাদের জানিয়েছে। হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য ২-২.৫ দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে ২৫ তারিখ ২৬ তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে ২-২.৫ দিনের কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে মানে সবাইকে মানে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে, সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি, সেই কারণে বসেছিলাম, দিয়েছি। না, এটা নিয়ম, এটা নিয়ম নেই, তো এটা তো বারণ করেছেন, তো ঠিকই করেছেন, এটাতে আমার কোনো অসুবিধা নেই। যদি কেউ বারণ করেও থাকেন তাহলে সেটা তারা তো নিয়মটা ঠিকই তারা করেছেন। আমি আমার কাজটা তাড়াতাড়ি করার জন্য করেছিলাম, এবার সেটা হয়তো আমার তরফ থেকে ভুলই হয়েছে। তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে, লন্ড্রির দোকানে বসে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল, এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল, তারপরে ওনার সাথে কথা বললাম। না, স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল। আমি তো সরাসরি এখন স্লিপ দিচ্ছিল স্থানীয় মানুষদেরই দেওয়ার কথা। তা কি উনি এবারে কটা কি দিয়েছেন এটা তো আমি মানে প্রত্যক্ষভাবে নিজে দেখিনি, মানে সেটা বলতে পারবো না। স্লিপ দিচ্ছেন তো অবশ্যই। অভিযোগটা এখান থেকে কে জানিয়েছে, কি জানিয়েছে আমি বলতে পারবো না। আমি খবরটা জানার পর আমি এই স্থানে উপস্থিত হয়েছিলাম। এসডিও এসেছেন, উনি ওনার কাজ করেছেন, লিখিত দিতে বলেছেন, উনি যেটা মুখে বলেছেন সেটা লিখিত দিতে বলেছেন। প্রথম থেকেই উনি নিয়মের মধ্যে থাকেনি, কারণ উনি এসআইয়ের ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে। আমি একজন বিএলও 2, বিভিন্ন সময় বিডিওর সাথে এবং আমার এই আরও ছিলেন, বিভিন্ন জায়গায় নিয়ম সম্বন্ধে আমার একটা ধারণা আছে। প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা 1 বার 2 বার 3 বার, 3 বারে যদি বাড়িতে গিয়ে না পাওয়া হয় তাহলে সেখানে ভিডিও ক্লিপ করে ভিডিও বা উপরে যে উদ্বোধন করতে তাকে জানানো হবে, কিন্তু উনি কোনোটাই করেনি, কারণ উনি সম্পূর্ণরূপে একটা মানসিকভাবে একটা দলের ছায়াতলে জড়িয়ে কাজটা করছে। আমরা 3 নম্বর আর তৃণমূল কংগ্রেস থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরাসরি আইনের কাছে আমরা দ্বারস্থ করেছি। আমরা সুশৃঙ্খল একটা রাজনীতি করি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে ওনার জায়গা থেকে সম্মান রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আগামী দিন এই এলাকার মানুষ এই ধরনের কাজের তীব্র নিন্দা করবে, কারণ এটা সম্পূর্ণ একটা দলীয়করণ কাজে পরিণত করেছে। কিন্তু একজন বিএলওর যে কাজ
সেটা হচ্ছে সম্পূর্ণরূপে দল মত নির্বিশেষে মানুষের কাজ করে। উনি সেটা করেনি। উনি প্রথম থেকে একটা দলের ছায়াতলের থেকে দলের অফিস ঘরের মতো অফিসে বসে কাজটা করেছে। 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই এলাকার মানুষের কাছে আমরা এই কথাই রাখছি যে তৃণমূল এবং বিজেপির ভিতরে পার্থক্যটা কোথায় আগামী দিন বিচার করবেন এবং 29 তারিখ সেটা বুলেটে নয় ব্যালটে প্রমাণ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।